আমাকে শুয়ায়া সে অর্ধরাত পর্যন্ত আটাতে এই চাউলগুলো জাতাতে পিছিয়ে আটা বানাইয়া ফেলতেছে। ও মুসলমান, অল্প কিছু মাত্র কাজ বাকি আছে, তাই কাজ শেষ হয়ে যাবে। ওই সময় বেলাল উঠিয়া দেখে এই লোকটার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে। বেলাল তখন বলে, তার শরীর থেকে ঘাম ঝরতেছে, আমি ঘামগুলো দেখতেছিলাম। এই ঘামের ভিতরে থেকে এত সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসতেছে। ও মুসলমান, নবীর শরীরের ঘাম থেকে সুঘ্রাণ চলে আসে। সুবহানাল্লাহ কোন। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাখাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর মাখাই ওই নবীজির ঘাম। সবাই বলে নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার লাগি চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ভালো লাগে? আওয়াজ দিয়ে বলেন ভালো লাগে? হযরতে বেলাল দেখেন নবীজির শরীর থেকে ঘাম গুলো ঝরঝর করে জমিনে পড়তেছে। এই ঘামের মধ্যে থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে। বেলাল তখন তার হাতটা দিয়ে নবীজিকে ধরে বলে, ও নবীজিকে তো বেলাল ওই সময় পর্যন্ত চেনে না। নবীজিকে উঠাইয়া নবীজির হাতটা দেখে নবীজির কোমল হাত, সুন্দর হাতটা ফসকা পড়ে গেছে। আমার নবীর হাত ফসকা পড়ে গেছে। নবী কোনদিন ভারী কাজ করে নাই, শক্ত কাজ করে নাই রে মুমিন। আমার নবীর হাতটা দেখাও। বেলালের চোখে পানি চলে আসলো। আমি আপনাকে কেন কষ্ট দিলাম? কেন আমি আপনাকে কষ্টের ভিতরে ফেললাম? তখন বেলাল বাকি কাজগুলো করা শুরু করে দিল। বেলাল তখন একটু শক্ত হইয়া গেছে, কারণ দুধ পান করেছে, খেজুর খেয়েছে, শরীরের ভিতরে একটা শক্তি এসে গেছে। বাকি কাজ বেলাল শেষ করিয়া সকাল যখন হইয়া গেল, তখন বলতেছি, মান আনতা, আপনি কে? বেলাল বলে, আপনি কি? তখন আমার নবী বলে, আমি হইলাম মুহাম্মদ, আমি হইলাম মুহাম্মদ, আমি হইলাম নবী। তখন বেলাল আমার নবীজিকে জড়াইয়া ধরলো, যে আপনার মতো মানুষ আমি এই মক্কার জমিনের মধ্যে পাই নাই। আপনার মতো মানুষ এই মক্কার জমিনের মধ্যে আমি খুঁজে পাই না।
আর আপনার নবী বানাইয়া বানাইয়া উমাইয়া কত কথা বলে। আপনি নাকি জাদুকর, আপনি নাকি পাগল, আপনি নাকি গণক, কত কথা বানাইয়া বানাইয়া উমাইয়া আমাকে বলে যে এই মক্কার ভিতরে একজন পাগল আছে, একজন জাদুকর আছে, একজন গণক আছে, তার থেকে সাবধানে থাকবা। আপনি মুহাম্মদ, আপনাকে দেখে তো মনে হয় না আপনি একজন পাগল, আপনি একজন জাদুকর, আপনি একজন গণক, আপনাকে দেখে তো মনে হয় না। বেলাল নবীজির এই সুন্দর আচরণ দেখিয়া বেলাল তখন আমার নবীকে বলে, ও নবী আমার, আপনি তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ কর। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আমার নবীর আখলাক দেইকা, চরিত্র দেইকা, ব্যবহার দেইকা হযরতে বেলাল সে মুসলমান হইয়া গেল, ইসলামের ভিতরে দাখিল হইয়া গেল। কালেমা পড়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়া গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কিছু আমল শিখাইয়া দিলেন, এই আমলগুলো তুমি করতে থাকবা। একদিন বেলাল সে কাজ করতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছিল, আহাদ 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 বলে জিকির করতেছিল। উমাইয়া বলে, ও বেলাল তুমি কি পড়ো, তুমি কি পড়ো, কি নাম জপতেছো? বেলাল তুমি কি নাম জপো একটু বলো। বেলাল তখন বলে, কেন আপনি কি জানেন না? বলে, না আমি তো জানি না। উমাইয়া বলে, কি বলো একটু বলো। বেলাল তখন বলে, আমার আপনার খালিক, আমার আপনার মালিক, সেই মালিকের নাম আমি জপতেছি। আল্লাহু আকবার বলেন। सब कायनात का खालिक अल्लाह, तेरा मेरा मालिक अल्लाह, सबका राज़िक एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, दिल पे कलमे की ज़ल्ब लगा, दिल की मर्ज़ की है दवा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हज़रत बेलाल बोले, আপনি কি তাকে চেনেন না? উমাইয়া বলে, না আমি তাকে চিনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে আমার আপনার সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টি করা তিনি বলেন আমার আপনার প্রভু আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা আমি জপতেছি। এই কথাটা শোনার পর উমাইয়া তো রাগান্বিত হইয়া গেল। রাগান্বিত হইয়া যাইয়া উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্মম নির্যাতন করেছে রে বাবা, এমন নির্মম নির্যাতন করেছে, কি পরিমাণ আঘাত করেছে হযরতে বেলালের উপর। হযরতে বেলাল যখন ঈমান আনিল, তাহার মনে কষ্ট দিতে শুরু করিল। হযরতে বেলাল যখন ঈমান আনিল, তাহার মনে কষ্ট দিতে শুরু করিল। এত কষ্টের মাঝেও হাসতেন, এত কষ্টের মাঝেও হাসতেন। ঈমানের হাসি সবার চেয়ে প্রিয় ছিলেন বেলাল সাহাবী, ও সবার চেয়ে প্রিয় ছিলেন বেলাল সাহাবী।
হযরত বেলাল যখন ঈমান আনছেন, ঈমান আনার কারণে হযরত বেলালের উপরে এমন নির্যাতন শুরু হয়ে গেছে। ও মুসলমান, বেলালের শরীরে তো অনেক আঘাত করেছে ঈমান ছাড়ার জন্য, কিন্তু বেলাল ঈমানটাকে ছাড়ে নাই। অনেক আঘাত করেছে কিন্তু বেলাল ঈমানটা ছাড়ে না রে ভাই। যখন দেখতেছে কাজ হইতেছে না, তখন উমাইয়া হযরত বেলালের পা দুইটা বাঁধলেন, বাঁধিয়া গোড়ার পা দুটো বাঁধিয়া গোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া বেলালকে উত্তপ্ত গরম বালুর ভিতরে ঘুরাইতেছে। বালু এত গরম, ও মুসলমান, খালি পায়ে একটা উত্তপ্ত বালুর ভিতরে হেঁটে হেঁটে চলবা, দেখো তুমি হাঁটতে পারো কিনা। হাঁটতে কিন্তু পারবা না। বেলালকে এমনি তো মরুভূমি আরব দেশ, এমনি তো প্রচন্ড গরম, ওই উত্তপ্ত গরম বালুর ভিতরে দিয়া বেলালকে ঘোড়া দিয়া ঘুরাইতেছে। বেলাল সহ্য করতে পারে না রে বাবা। বেলালের শরীরের মাংস গুলো খসে খসে জমিনে পড়তেছে। বেলালের জবান দিয়ে তারপরে শব্দ বের হয়। বেলালের জবান দিয়ে তারপরেও আল্লাহর নামটা জপতেছে, আল্লাহর নামটা জপতেছে, আল্লাহর নামটা সারে না রে বাবা। কি পরিমাণ কষ্ট দিছে উমাইয়া, কি পরিমাণ বেলালকে কষ্ট দিছে রে বাবা। তারপরেও ঈমানটা ছাড়ে না। বেলালকে একটা গাছের সাথে বাঁধিয়া উমাইয়া চলে গেছে। ওই রাস্তা দিয়ে আবু বকর যাইতেছিল। যাওয়ার পথে আবু বকর বেলালকে দেখা বলতেছে, বেলাল কি পরিমাণ কষ্ট তোমাকে দিল উমাইয়া। বেলাল বলতে পারে না, শরীরের আঘাতটা দেখাইয়া দিছে, দেখেন কি পরিমাণ কষ্টই না আমাকে দিছে। আমার শরীরের পিঠের মাংসগুলো জমিনে পড়ে গেছে, শুধু হাড্ডি গুলো বাহির হয়ে আছে। কি পরিমাণ কষ্টই না আমাকে উমাইয়া দিছে, দেখেন একটু তাকাইয়া দেখেন। বেলালের কষ্ট দেখিয়া আবু বকরের চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়তেছে। কি বারটাই নেই দিছে, কি বারটাই না মারছে। বেলাল সহ্য করতে পারতেছিল না। বেলাল তখন উমাইয়ার কাছে গিয়ে বলে, উমাইয়া, তোদের লাইনের একজন গোলাম আমার কাছে আছে, এই গোলামটাকে নিয়ে তুই আবু বকর, তুই বেলালকে আমার কাছে ফিরাইয়া দে। তোদের লাইনের গোলামটা নিয়ে তুই বেলালকে আমাদের কাছে ফিরাইয়া দে। যদি এভাবে না দেও তাহলে বেলালকে তুমি বিক্রি করে দাও, বেলালকে কিনতে চাই। বেলালের কষ্ট দেখি আবু বকরের সহ্য হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ক্রয় করে নিল। এই খবর যখন আমার নবী পাইয়া আবু বকরকে বলে, আবু বকর, তুমি তো বেলালকে কিনলাও, তাহলে বেলালকে ক্রয় করেছ, আমাকে একটু শরীক করে নাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন বেলালকে কে কে কিনেছে, ক্রেতা কে কে, একটু হাত উঠাও। তখন আমি নবী আবু বকর তোমার সাথে যেন শরীক, তোমার সাথে যেন হাত উঠাইতে পারি। আমিও আবু বকরের সাথে শরীক ছিলাম। ও আবু বকর, তুমি একটু আমার সাথে শরীক করে নাও। আর যদি আবু বকর বেলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে নিলেন, তার শরীরে কি পরিমাণ আঘাত।
হযরতে বেলাল মুক্তি পেল, আবু বকর আযাদ দিল। হযরতে বেলাল মুক্তি পেল, আবু বকর আযাদ দিল। তার শরীরের আঘাত দেখে, তার শরীরের আঘাত দেখে রাসূল ফেললেন চোখের পানি। সবার চেয়ে প্রিয় ছিলেন বেলাল সাহাবী, ও সবার চেয়ে প্রিয় ছিলেন বেলাল সাহাবী। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ সহকারে শুনবেন মুসলমান। উমাইয়া কিন্তু বেলালকে কোনো দাম দেয় নাই। বিধর্মীদের কাছে গোলামের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বিধর্মীরা গোলামকে কোনো সময় দাম দেয় নাই, তারা গোলামদেরকে দাম দিতে জানতো না। গোলামদের সাথে তাদের আচরণটা তেমন একটা ভালো ছিল না। কিন্তু ঈমান আনার পর বেলালের দামটা কেমন, সংক্ষিপ্ত আকারে বলি রে মুসলমান, বেলালের দামটা কেমন বেড়ে গেল একটু চিন্তা করে দেখো। মক্কা যখন বিজয় হয়, মক্কার ঘরের ভিতরে যে মূর্তিগুলো উঠাইছে, মূর্তিগুলো নবীজি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ করতেছিল। মূর্তিগুলো ভাঙতেছেন, নবীজির চোখের ভিতরে পানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, নবী আমার, আপনার চোখের ভিতরে পানি কেন? কেন আপনি কান্না করেন? এখন তো খুশি থাকার কথা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এখন তো হাসি খুশি থাকার কথা, আপনি কেন চোখের পানি ফেললেন? কেন চোখের পানি ফেলেন? আমার নবী তখন বলে, আলী রে, এই ঘরটা ছেড়ে কতদিন, এই মক্কা ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় থেকেছিলে আলী। আল্লাহর ঘরের মায়া আমি ভুলতে পারি না। এই আল্লাহর ঘরের মায়া সবসময় আমার অন্তরের ভিতরে থেকেছে রে আলী। আমার চোখের সম্মুখ পানে শুধু এই কাবার দৃশ্য ভেসে উঠেছে, কিন্তু কাবাকে দেখতে পারি নাই। কাবার সম্মুখ পানে আসার সুযোগ হয় না। এই বেঈমানেরা আমাদেরকে আসতে দেয় নাই। এই বেঈমানেরা আমাদেরকে এই মাতৃভূমি ছেড়ে আল্লাহর ঘর ছেড়ে বিদায় করে দিয়েছিল। এই ঘরটা ফিরে পাইছি, এই খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আলী। মক্কার ওই ঘরটা পরিষ্কার করে ফেললো, জমজমের পানি দিয়া মক্কার ঘরটা ধুয়ে পরিষ্কার করে ফেললো। ও মুসলমান, পরিষ্কার করা শেষ, জোহরের নামাজের সময়, আযানের সময় হয়েছে। এখন এই বিজয়ের আযানটা কে দিবে? বিজয়ের আযান কে দিবে? আযান কে দিবে? পরামর্শ শুরু হয়ে গেল। একজন বলতেছে আজকে বিজয়ের আযান হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আজকের এই বিজয়ের আযান শুরু হবে। কেন? নবী আমার, আপনার দুঃখের সময় সাথী ছিল হযরতে আবু বকর। দুঃখের সময় আপনার সাথী ছিল হযরতে আবু বকর। এই আবু বকরকে যখন আপনি বলেছেন, আবু বকর তুমি আমার সফরের সাথী হইবা, সঙ্গী হইবা, আবু বকরের বাড়িতে যখন আপনি গেলেন, আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। আপনি দরওয়াজায় একটা আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। আপনি যখন ঘরের ভিতরে ঢুকলেন, আবু বকরকে যখন আপনি বললেন, আবু বকর
একটা মাত্র ছোট্ট আঘাত করেছি, সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজা খুলে দিলা, তুমি কি রাতে ঘুমাও না? আবু বকর জবাব দিলেন, নবী আমার, আপনি যখন বলেছিলেন আবু বকর তুমি গইবা আমার সফরের সঙ্গী, তখন থেকে আমি আবু বকর একটা রাত আমি বিছানার সাথে আমার পিঠটা লাগাই নাই, আমি দরওয়াজার সাথে গালান দিয়া রাত কাটাইছি গো নবী আমার। কি পরিমাণ নবীর মুহাব্বত ছিল অন্তরের ভিতর, একটু চিন্তা করে দেখো নবীর মুহাব্বতটা অন্তরের ভিতরে কি পরিমাণ ছিল আবু বকরের। আবু বকর বলে, নবী আমার, আমি একা ঘুমাই নাই তা না, আমার মেয়ে সেও রাত্রে ঘুমাই না গই, রাত্রিবেলা খাবার রান্না করে খাবার তৈরি করে অপেক্ষা করেছেন কখন আপনি আসবেন, খাবার গুলো রেডি করে দিবে, কারণ তোরের সফর রাস্তার ভিতরে ক্ষুধা লাগতে পারে, এই জন্য আমার মেয়েও ঘুমাই নাই, আমার মেয়ে রাত্রিবেলা রুটি বানাইয়া রেডি করে অপেক্ষা করেছে। ও নবী আমার, আমার নবী ঘুমাইছেন, আমার নবী আমার মেয়েও তো ঘুমাই নাই, শুধু তা না, ওই যে দুইটা উট দেখতেছেন, এই দুইটা উটও রাত্রিবেলা ঘুমাই নাই, যে নবী আমার উপর সওয়ার হবে গো নবী। ও নবী দেখেন, আপনি বলার পর থেকে কেউ একটা রাতে আরামের সাথে ঘুমাইতে পারে নাই। তখন ওই সাহাবী বলতেছে, নবী আমার, দুঃখের সময় আপনার সাথী ছিল, সফর সঙ্গী ছিল হযরতে আবু বকর, এই জন্য আজকে মক্কার বিজয়ের আযান অন্য কারো জবান দিয়ে উচ্চারণ হবে না, আর যদি আবু বকরের জবানটা দিয়া বিজয়ের আযানের ধ্বনি উচ্চারণ হবে। আরেকজন বলে, না নবী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা দিয়া বিজয়ের আযান শুরু হবে। সে বলল, কেন? নবী বলল, কেন? সে বলতেছে, নবী আমার, এই যে ওমর, একে দেখতেছেন, এ 40 নম্বরে মুসলমান হয়েছে, এই 40 নম্বর মুসলমান হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা 39তম সাহাবায়ে কেরামগণ ওমরের মুসলমান হওয়ার পূর্বে আমরা দিন প্রচার সকলেই গোপনে গোপনে দিয়েছি, প্রকাশ্যভাবে দিন প্রচার করতে পারি নাই। প্রকাশ্যভাবে দিন প্রচার করলাম হলো ওমরের মুসলমান হওয়ার পর। তো আজকের বিজয়ের আযান অন্য কারো জবান দেয়া হবে না, আজকের বিজয়ের আযান হবে হলো হযরতে ওমরের জবান দিয়া। আর একজন বলে, না, এই বিজয়ের আযান হবে উসমানের জবান দিয়া। আর একজন বলে, না, এই বিজয়ের আযান হবে আলীর জবান দিয়া। আমার নবী থামিয়ে গেলেন, আমার নবী থমকে গেলেন। কি করবে? কাকে বিজয়ের আযানটা, কাকে দিয়া বিজয়ের আযানটা দেওয়াইবেন? নবী পেরেশানির ভিতরে আছেন, অপেক্ষা করতেছেন মাওলা পাক কোন জবাব পাঠায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর কিছুক্ষণ পর জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন পয়গম্বরের কাছে। পয়গম্বরের কাছে সে বলতেছেন, পয়গম্বর, আজকের বিজয়ের আযান আবু বকরের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আযান ওমরের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আযান আলীর কণ্ঠেও হবে